এবার মাওলা আলী মাগরিবের নামাজ আদায় করিয়া আমার নবীর বাড়ির কাছে যেই মাত্র গেছে যাইয়া মাগরিবের নামাজ আদায় করিয়া আমার নবীর বাড়ির সামনে মাওলা আলী দাঁড়াইয়া রইছে। যেই মাত্র নবীর বাড়ির সামনে দাঁড়াইয়া রইছে, নবীর বাড়ির দরজাটা ছিল বন্ধ। কি ছিল? নবীর বাড়ির দরজা বন্ধ। মাওলা আলী নবীর সাথে গেছে প্রেম খেলা খেলানোর জন্য। এবার যখন দেখবে নবীর বাড়ির দরজাটা বন্ধ, মাওলা আলী খেজুর গাছের নিচে দাঁড়ায় রয়েছে। এইখানে একটা আদম শিখাইছে, আমার বাংলাদেশে কিছু বদমাশ মুরিদ আছে, ইসলাম যখন ঘুমিয়ে থাকে ইসলামের কাছে খেলা দিয়া কথা মানবেন না। আসেনি? আসেনি? মাওলা আলী কয় আমার নবী ঘরের ভিতরে, আমি ঘরে রয়েছি, ঘরের বাইরে দরজা বাড়ি যায় না। মাওলা আলী যখন দাঁড়ায় রয়েছে, এবার মাগরিবের ওয়াক্ত যায়, এশারের ওয়াক্ত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র এশারের আযান দিয়ে দিছে, মাওলা আলী এখনো ঘরের সামনে দাঁড়ায় রয়েছে, ঘরের দরজা খোলে না। মাওলা আলী নবীর সাথে প্রেম খেলা খেলতে পারে না। কন্যা আল্লাহু আকবার। মাওলা আলী দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করে নবী জানি কোন সময় বাইর হয়, নবীর সাথে প্রেম খেলা খেলবে। এই মহিলা যখন দাঁড়ায় রয়েছে, এবার যখন এশারের ওয়াক্ত শেষ হয়ে গেছে, মাওলা আলী এশারের নামাজটা খেজুর গাছের নিচে আদায় করিয়া দাঁড়ায় রয়েছে। এইভাবে একটা বাজে, দুইটা, তিনটা, চারটা, যেই মাত্র ফজরের আযান দিছে, মাওলা আলী দাঁড়ায় রয়েছে। তাই আজকে নবীর সাথে প্রেম খেলা যতক্ষণ পর্যন্ত আমি না খেব, আমি আলীর কলিজা ঠান্ডা হইত না। আল্লাহু আকবার। এবার দাঁড়ায় রয়েছে, ফজরের আযান হয়ে গেল। নবীজির স্ত্রী আম্মা জান ঘরের দরজা খুলল, খুইলা দেখে খেজুর গাছের নিচে কে জানি নামাজ পড়তেছে। এবার আম্মা জান কয় আপনি কে? খেজুর গাছের নিচে কে দাঁড়িয়ে রয়েছে? মাওলা আলী কয় আমি হইলাম নবীর গোলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইচ্ছা করলে মাওলা আলী করিতে পারত, আমি নবীর সাহাবী, আমি হযরত আলী। কয় নাই, কয় নাই, বলতে আমি নবীর গোলাম, আমি নবীর পাগল রয়েছি। কি জন্য আসছেন? ওই নবীর সাথে প্রেম খেলা খেলব, এই জন্য নবীর কাছে আসছি। কয় আম্মা জান বলতেছে সাহাবী রে, ও সাহাবী শুনে নাও, শুনে নাও, কালকে দুপুর দিকে নবীকে ঘরে নাই। এবার যখন শুনতে নবী ঘরে নাই, মাওলা আলীর মনটা একটু খারাপ হয়ে গেল। এবার আম্মা জানের জিজ্ঞাসা করে হযরত আলী, মাওলা নবী কোথায় গেছে আপনি জানেননি? নবী কোথায় গেছে আমি জানি না। এবার মাওলা আলী যখন পথের দিকে রওনা হইল, যাইতে 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 3 রাস্তার মাথায় গেছে। 3 রাস্তার মাথায় যখন গেছে, যাইয়া দেখে 3টা যুবক রাখাল ওই রাস্তা দিয়া যায়। এবার মাওলা আলী মুশকিল কষা ডাক দিয়া তার রাখালের দলেরা, রে ও রাখালের দলেরা, তোমরা আমি নবী, আমার নবীকে তোমরা যাইতে দেখনি? রাখালের দলেরা ডাক দিয়ে মাওলা আলী, এই রাস্তা দিয়া তো আমরা নবীরে যাইতে দেখি নাই। এবার মাওলা আলীর মনটা আরো খারাপ হয়ে গেছে। মাওলা আলী কিছুক্ষণ চুপ করে দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। এবার হঠাৎ কইরা ডাক দিয়া রাখালের দলেরা, রে
আমার মদিনার নবী ডান দিকে যায় নাই, আমার মদিনার নবী বাম দিকে যায় নাই, আমার মদিনার নবী সামনের সোজা রাস্তায় গেছে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমি তো নবীর যাইতে দেখি নাই, আপনারা নবীকে দেখেন নাই, তাইলে নবীজির সামনের দিকে গেছে কিভাবে বুঝলেন? আমার মাওলা আলী কয়, ও রাখালের দলেরা, আমার নবীর সামনে রাস্তায় গেছে কিভাবে বুঝলাম জানেনি? আমার নবী যেই রাস্তা দিয়া ওই রাস্তা দিয়া নেশে আল্লাহর জ্ঞান বাহির হইতে থাকে। এবার মাওলা আলী নবীকে খোঁজার জন্য যখন সামনের দিকে যাইতে বিশাল এক মরুভূমির ভিতরে শুধু খেজুর গাছ। এবার মাওলা আলী নবীকে খুঁজতে যায় দেখে নবীজি একটা খেজুর গাছের নিচে একটা নূরের মানুষের সাথে কি জানা কথা বলে। কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী কয়, আল্লাহ গো, রাতের বেলা গেলাম নবীর সাথে প্রেম খেলা খেলাইব, নবীকে পাইলাম না। দিনের বেলা নবীকে খুঁজলাম, সকালে পাইলাম না। খুঁজতে খুঁজতে এখন দুপুর হয়ে গেছে। নবী জানি কোন লোকের সাথে একটা নূরের মানুষের সাথে কি জানি কথা বলে, আমি একটু আড়ালে থেকে শুনবো। কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম খেলা খেলবো না, নবী নূরের মানুষের সাথে কি কথা বলে আমি একটু শুনবো। এবার মাওলা আলী খেজুর গাছের পিছন দিকে দাঁড়াইয়া দেখতেছে এই নূরের মানুষটা নূরের মানুষ না, এই নূরের মানুষ হল হযরত জিবরাইল আলাইহিস সালাম। মাওলা আলী কয়, জিবরাইল আলাইহিস সালাম নবীর সাথে কথা বলে। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহ আমাকে দিয়ে একটা সংবাদ পাঠাইছে। নবী গো, আরশে আজিমের মধ্যে যে একটা বিবাহ হয়েছে, আল্লাহ আপনি সাক্ষী ছিলেন, আল্লাহ কাজী হইয়া বিয়া পড়াইছে, ওই বিয়াটা পৃথিবীর জমিনে দেওয়ার সময় হয়ে গেছে। মাওলা আলী কয়, কোন ভাগ্যবান মেয়ের ছেলে জানি আরশে আজিমে বিবাহ হয়েছে। এবার মাওলা আলী কান দিয়া রাখছে। জিবরাইল আলাইহিস সালাম কি বলে? জিবরাইল আতিয়া করলো বিগো, ওই বিবাহটা দেওয়ার সময় হয়ে গেছে, আমার নবী যাই না পায়। জিবরাইল রে, ও জিবরাইল, ওই যে বিবাহ হয়েছে, বিবাহর পাত্রীটাকে আল্লাহু আকবার। আমার নবী জানে যাই না পায় জিবরাইল বিবাহর পাত্রীটাকে। এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই পাত্রীটা আর কেউ না, আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী মনে মনে কয়, নবীর মেয়ে তো ফাতেমা ঠিকই আছে, আল্লাহর বলেন না। এবার মাওলা আলী মনে মনে করে, ছেলেটা জানে পাত্রটা জানে কে। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, পাত্রী হইছে আপনার কন্যা ফাতেমা। এবার আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই বিয়ার পাত্রটাকে? কয়, পাত্রটা আর কেউ না, পাত্রটা আপনার সাহাবী শেরে খোদা মাওলা আলী। আলী কই? খেজুর গাছের পিছনে। আলী কই? খেজুর গাছের পিছনে। এই কথা যখন শুনতে পাত্র হইল মাওলা আলী, কন্যা হইছে নবীর মেয়ে ফাতেমা। আলী গায় সর্বনাশী না, আলী কান জায়গা, আলী কি কর কান জায়গা। এবার আমার নবী ডাক দিয়া কয়, আলী
কোথায় যাও সামনে আছে কান্না আল্লাহু আকবার আমার নবী জানে আলী খেজুরের গাছের পিছনে কতক্ষণ ঠিক কিনা আমার নবী একটা বার দিয়ে বলে আলী রে খেজুর গাছের পিছন থেকে বাহির হইয়া আলী নবীর সামনে আসো এবার যেই মাত্র আলী নবীর সামনে আসলো আলী কয় তুমি তো কথা শুনছই আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলীর তো টাকা নাই আমি আলীর তো পয়সা নাই আমি আলীর তো সম্পদ নাই আপনার কন্যাকে যে আমি বিবাহ করবো আমার তো টাকা পয়সা নাই দেখেন আলীর কি মহব্বত আলীর কি মহব্বত আমার নবী ডাক দিয়া আলী রে তোমার টাকা না থাকতে পারে তোমার সম্পদ না থাকতে পারে তোমার জায়গা জমি না থাকতে পারে আমি নবী থাকলে হইবে আল্লাহ আকবার বলেন না নবী যদি কারো জন্য কয় আমি নবী থাকলে হইবে আর কিছু লাগেনি আর কিছু লাগবে আমি কয় আমার টাকা নাই আমার পয়সা নাই আমার বাড়ি নাই আমার কিচ্ছু নাই আমার নবী একটা বার দিয়ে কয় আলী রে তোমার টাকা লাগবে না পয়সা লাগবে না বাড়ি লাগবে না দ্বন্দ্ব কিছু লাগবে না আমি নবী থাকলে চলবে নি তোমরা মারহাবা আলী কয় ইয়া রাসূলুল্লাহ চলবে এবার আমার নবী বাড়িতে যাইয়া আম্মা জান ফাতেমার ডাক দিয়ে কয় ফাতেমা আল্লাহ ওয়াদা দিয়েছে আসমানের ভিতরে যে বিবাহটা হয়েছে পৃথিবীর ভিতরে ওই বিবাহটা দেওয়ার সময় হয়ে গেছে এবার আম্মা জান ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পাত্রটাকে কি করে তার পাত্রকে তাই পাত্রটা আর কেহ না পাত্রটা হইল আমার সাহাবী শেরে খোদা মাওলা আলী জুরে জুরে কান্না সুবহানাল্লাহ এই আলী কি সাধারণ আমরা দেশের আলীর মতনই কথা বলা আমরা দেশে কিছু আলী আছে রাত্র 10টার পরে গাঁজা খায় আছে নাকি কিছু আলী আছে জীবনের 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ ফরজ করতে তাও জানে না কথা পায় না ওই আলীটা করে আমার নবী কয় আমরা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি মদিনার নবী হইলাম ইলমের শহর আর আমার ওই শহরের দরজা হইছে আমার আলী জান্নাহ সুবহানাল্লাহ ওই আলীর কথা যখন ফাতেমারে বলতে ফাতেমা তোমার পাত্র হইছে আমার সাহাবী আলী এবার মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যে বিবাহ হইল আমার বিবাহের জন্মহর কথা রাখবেন সুবহানাল্লাহ মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ আমার যে আলীর সাথে বিবাহ দিবেন আমার জন্মহর কত টাকা ধার্য করছেন এবার আমার নবী একটা জন্মহর ধার্য করলো মা ফাতেমা কয় আমি এই জন্মহর মানি না কি কয় আমি এই জন্মহর মানি না এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা কয় আমার বন্ধুর কাছে যায় কবি জান্নাতের একটা গেটের গ্রিলের শীট বিক্রি করলে এই পৃথিবীর 70টা কিনা যাইব কান্না সুবহানাল্লাহ জান্নাতের একটা শীট বিক্রি করলে এই পৃথিবীর 70টা কিনা যাইব এবার দেখো ওই 70টা পৃথিবীর সমান জন্মহর দিব এবার জিবরাইল আইসা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ কইছে আপনার মেয়ে ফাতেমার জন্মহর হইল জান্নাতের একটা শীট বিক্রি করলে 70টা পৃথিবী কিনা যাইব এই পরিমাণ মোহরানা দিব মা ফাতেমা কয় আমি মানি না কি করে আমি মানি না এবার আমার আল্লাহ আবার ডাক দেয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও এই জান্নাতের ভিতরে যত
নিয়ামত আছে, জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলা বিক্রি করলে যা পরিমাণ অর্থ হবে ততটুকু মোহরানা হিসাবে আমি আল্লাহ ঘোষণা করলাম। এবার জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ কিছু জান্নাতের নিয়ামত যা আছে সব বিক্রি করলে যা অর্থ দিব, এই অর্থগুলা দিয়ে আপনার মোহরের টাকা ধার্য করব। এবার যখন এই কথা বলল, মা ফাতেমা কয়, আমি এটাও মানি না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর মেয়ে গিয়ে জিজ্ঞাস কর সে কি চায়, সে যা চাইব আমি তাই দিব। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান ফাতেমাকে জিজ্ঞাস করে, ফাতেমা গো, তুমি কি চাও? আম্মা জান ফাতেমা কয়, ও জিবরাইল, আমি দুনিয়ার টাকা চাই না। সুবহানাল্লাহ বলেন না? আমরা কইলাম বলে এক বছর দিয়া জানাম বলি, কইলাম না এমন একটা অফারকে মিস করেন। মা ফাতেমা কয়, জিবরাইল, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি স্বর্ণ গয়না চাই না। জিবরাইল কয়, ফাতেমা তুমি কি চাও? ফাতেমা ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বাবার কোটি কোটি উম্মতরা গুনাহগার হয়ে যাবে। আমার বাবার কোটি কোটি উম্মতরা গুনাহগার হয়ে যাইবে, ওই গুনাহগার উম্মতদেরকে আমি ফাতেমা আসরের ময়দানে সুপারিশ কইরা পার করামু। আল্লাহ কয়, কবুল কইরা লইলাম। যা ফাতেমা কবুল কইরা লইলাম। কন্যা সুবহানাল্লাহ। চাইছে কার কাছে? কয়না কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। আল্লাহ গো, আমার বাবার কোটি কোটি উম্মতরা শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহগার হইয়া যাইব, হাসরের ময়দানে গুনার সাগরে ভাসব, জাহান্নামী হইয়া যাইব। আমি ফাতেমা আমার বাবার উম্মতদেরকে এই মোহরানার টাকা হিসাবে ধরিয়ে ধরিয়ে জান্নাতে পাঠাই দিব। আওয়াজ করে আল্লাহু আকবার।